প্রিয় বিপ্লবী ভাইরা, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে বক্তব্য রাখতে হচ্ছে। জুলাই বিপ্লবের অন্যতম সৈনিক ওসমান বিন হাদি, আপনারা জানেন কয়েকদিন আগে সে গুলিবিদ্ধ হয়েছিল। গতকালকে সে সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ওসমান হাদিকে যারা গুলি করেছে তাদেরকে দ্রুত সময়ের ভিতরে অ্যারেস্ট করতে হবে। এখনো কেন এই খুনিরা এখনো অ্যারেস্ট হয় নাই, ইন্টারিমের কাছে আমরা জানতে চাই। এবং দ্রুত সময়ের ভিতরে এই খুনিদের অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এবং ভারতকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের বিষয় নিয়ে আপনারা নাক গলায়েন না। আপনারা যদি বাংলাদেশের বিষয় ভিতরে প্রভাব বিস্তার করার চেষ্টা করেন তাহলে সেভেন সিস্টার্স সাথে থাকবে না ইনশাআল্লাহ। আমরা বাংলার জনগণ ভারতীয় আধিপত্যবাদ রুখে দিব ইনশাআল্লাহ। হয় আমাদের মৃত্যু হবে, না হয় ভারতীয় আধিপত্যবাদ এদেশ থেকে রুখে দিব ইনশাআল্লাহ। এবং আওয়ামী ফ্যাসিবাদের দোসর যারা আছে তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, আপনারা এখনো সতর্ক হয়ে যান। এই দেশে আওয়ামী ফ্যাসিবাদের আর জায়গা হবে না। আপনাদের রাজনীতি এই জুলাই আগস্টের মাধ্যমে সমাপ্ত হয়েছে। আপনারা যদি কোন জুলাই বিপ্লবীদের উপর আর হামলা আসে তাহলে বাংলার জনগণ তার সঠিক জবাব দিবে ইনশাআল্লাহ। এবং মোংলার প্রশাসনকে বলতে চাই, মোংলার অধিকাংশ আওয়ামী গডফাদার এখনো ঘুরে বেড়ায়। মোংলা থানা পুলিশ কি করে আমাদের বুঝে আসে না। থানা পুলিশকে জিজ্ঞেস করলে তারা ইউনোর দোহাই দেয়, বলে যে ইউনোর কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে নাকি এই গডফাদারদেরকে অ্যারেস্ট করতে হবে। কার ছত্রছায়ায় এই গডফাদাররা এখনো ঘুরে বেড়ায় আমাদের বুঝে আসে না। স্পষ্টভাবে বলতে চাই, এই গডফাদার আওয়ামী গডফাদার সন্ত্রাসীদের দ্রুত সময় অ্যারেস্ট করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।